ওয়েট ওয়েট ওয়েট, এত কাটা কিভাবে খাবেন আপু? একদল এসে কমেন্ট করবেন। ইলিশ মাছ তো আমরা অনেকভাবে খেয়েছি, এইভাবে কি খাওয়া হয়েছে? এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের, ইলিশ মাছের ঘাটা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার শাশুড়ি মায়ের রেসিপিতে ইলিশ মাছের ঘাটা রান্না করে দেখাবো। প্রথমে আমি একটা ইলিশ মাছ, ডিমওয়ালা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম, এখন বড় বড় টুকরো করে নিয়েছি। এই ঘাটাতে অবশ্যই বড় বড় টুকরো করে নিতে হবে, এতে করে কাঁটাটা বড় বড় থাকবে। ছোট ছোট পিস করলে কিন্তু কাঁটাটাও ছোট ছোট হয়ে যায়, তাই না? এখন রান্নার পালা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। আর কোনো মশলা এখানে যাবে না, যেহেতু ইলিশ মাছ। মশলাটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে আমি এখানে পানি দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো মতো কষিয়ে নিব মশলাটাকে। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া জাম্বুরা ভর্তা বানিয়ে এনে দিয়েছে আমাকে, তো আমি একটু খেয়ে নিচ্ছি। রান্নার মাঝে এরকম টকটক কিছু মাখা বানিয়ে দিলে কিন্তু ভালোই লাগে, তাই না? তো হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ জাম্বুরা ভর্তা খাওয়ানোর জন্য। আর এইখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তারপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই ঘাটাতে না ডিম থাকলে এত মজা হয়। আপনারা ডিমওয়ালা ইলিশটা নেওয়ার চেষ্টা করবেন, আর মাছটা যেন ছোট না হয়। বেশি ছোট মাছে কিন্তু কাঁটা থাকে বেশি, এই জন্য একটু বড় সাইজের মাছ নেওয়ারই চেষ্টা করবেন। আমি জানি না এটা আপনারা খেয়েছেন কিনা, আর যারা যারা খেয়েছেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এখন মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব। এখন মাছটাকে একটু নেড়ে দিচ্ছি আর একটু ভেঙে ভেঙে দিব। সন্তানরা কিন্তু তার মায়ের হাতের রান্নাই বেশি পছন্দ করে, তো আমার হাজবেন্ডও তেমন। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু খুবই মজার, উনি এই খাবারটা অনেক পছন্দ করে। তাই আমার হাজবেন্ডের জন্য মাঝে মাঝেই রান্না করি এই ইলিশ মাছের ঘাটা। এরপর যে আমি কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এই রেসিপিটা যারা এখনো খাননি, প্লিজ একবার হলেও খেয়ে দেখবেন, খুবই মজার হয়, খুবই মজার হয়। আর এই রান্নাটা যখন আমি করি তখন আর অন্য কিছুর প্রয়োজন হয় না। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, আমার তো আর তর সইছে না। গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম খেতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।